Mr. Shiva Prasad Mukhopadhyay. একটু চিৎকার না হলে উনি আসবেন না বলছে, হবে আর একটু জোরে চিৎকার চাই, একটু পাশে বলে এইটুকু জোর, একটু শিবপ্রসাদ মুখোপাধ্যায় স্যারের জন্য জোরে চিৎকার। ওকে ওকে, তো আমরা পেয়ে যাচ্ছি অন স্টেজ মিস্টার শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য গ্র্যান্ড ওপেনিং সামনে মাথা ভুলবো এতগুলো বিচার করে যাচ্ছি। একটা জোরে হাততালি ফর শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এইটুকু চিৎকার করো একটু বেশি। হয়ে গেছি আমরা অঙ্কস্থানে। গ্রাউন্ডটা কিন্তু কম লাগছে, আরেকটু জোরে চিৎকার চাই। নমস্কার বহরমপুর, মুর্শিদাবাদ বহরমপুরের সমস্ত মানুষকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। মোহনমলে দ্বিতীয়বারের জন্য এলাম, প্রথমবার এসেছিলাম মেলা শুরুর জন্য। এখান থেকে শুরু হয়েছিল টাপা টিভি, ঠিক এইখান থেকে শুরু হয়েছিল টাপা টিভি। মোহনমল থেকে শুরু হয়েছিল আমাদের মেলা শুরুর যাত্রা। আমি মঞ্চে ডেকে নেব বহরমপুর মুর্শিদাবাদের বাঘ প্রদীপ ভট্টাচার্যকে। খুড়ো, বহুরূপীর খুড়ো, একটা জোরে হাততালি হবে। জোরে হাততালি হোক। এই মানুষটা আর আমাদের এই পুরো টিম আমরা তৈরি করেছিলাম বহুরূপী, যে বহুরূপীর সাফল্য আমাদের আরো সাহস দিয়েছে। তাই সেখান থেকে মনে হলো যে এই বছরে আবার আমরা পুরো টিম আমরা চলে আসি। 2023 সালে আমরা তৈরি করেছিলাম, নন্দিতা রায় এবং আমরা তৈরি করেছিলাম উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে রক্তবীজ বলে একটা সিনেমা। রক্তবীজ সিনেমা এতটাই জনপ্রিয় হয়েছিল, আমরা যখন সিনেমা হলে গিয়েছিলাম তখন সমস্ত সিনেমা হলের যত দর্শক ছিল তারা বলেছিল পার্ট 2 চাই, পার্ট 2 চাই। তো সেই কারণে আমরা সময় নিয়েছিলাম 2 বছর। তারপরে এই বছরে আমরা রক্তবীজ 2 করেছি। আর পার্ট 1 যখন শেষ হয়েছিল সেখানে ছিল মুনির আলম, ছিল অঙ্কুশ হাজরা। জোরে একটা হাততালি হয়ে যায় মুনির আলম, অঙ্কুশ। আর আমাদের বহুরূপীতে আমাদের সঙ্গে ছিল ঝিল্লি, আমাদের সঙ্গে প্রথম অ্যাসোসিয়েশন, আমাদের প্রথম কাজ। সেই কাজে অল টাইম ব্লকবাস্টার হয়ে যায় বহুরূপী।
এবং সেই বহুরূপী টিমের সঙ্গে যে যাত্রা শুরু হয়েছিল, তারপরে রক্তবীজ টুতে আবার আমাদের সঙ্গে রয়েছে আপনাদের প্রিয় কৌশানী মুখার্জি। কিন্তু এবারে চরিত্রের নাম আয়েশা। সিনেমার পর্দায় আপনারা দেখতে পাবেন আয়েশা কি কাণ্ড ঘটিয়েছে। আর আমাদের সিনেমায় একটু আগেই তার গান আপনারা দেখেছেন। পুরো ছাড়া অর্থাৎ প্রদীপ ভট্টাচার্য ছাড়া উইন্ডোজের সিনেমা প্রায় কমপ্লিটই হয় না, শেষই হয় না। তাই এইরকমই একটা জোর। আমি আর দেরি করবো না, আমি কৌশানীকে বলবো তার অভিজ্ঞতা বহরমপুরের মানুষদের সঙ্গে শেয়ার করে নিতে। কেমন আছো বহরমপুর? জোরে, আমি কানে কম শুনি, আরেকটু জোরে। কেমন আছো বহরমপুর? পুজোর জন্য রেডি সবাই? এবার পুজোয় কি হবে? আরেকটু জোরে। এবার পুজোয় কি হবে? দেখো, পুজোয় অনেকগুলো ছবি বেরোচ্ছে, সব ছবি একবার, কিন্তু রক্তবীজ 2 যেন বারবার দেখো তোমরা, এটাই চাইবো। তাই আবার আমার সাথে আরেকবার জোরে, হ্যাঁ, যত জোর আছে গলার। এবার পুজোয় কি হবে? 2, হ্যাঁ 2। তো রক্তবীজ এত ভালোবাসা পেয়েছে সবার, তোমাদের সবার, বাংলার প্রত্যেকটা মানুষের থেকে এত ভালোবাসা পেয়েছে। আর তারপর বহুরূপীকে যেভাবে তোমরা ভালোবাসা দিয়েছো সবাই, তোমরা সবাই, আমি তোমাদেরকেও বলছি থ্যাংক ইউ সো মাচ। আর অনেকক্ষণ ধরে তোমরা অপেক্ষা করে রয়েছো, থ্যাংক ইউ। আমি আমার মিডিয়া বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে তারা এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছে। আমি এখানে বহরমপুরের পুলিশ প্রশাসনকে আমার তরফ থেকে অনেক কংগ্রাচুলেশন জানাতে চাই যে তারা এত সুন্দর করে পুরো জিনিসটাকে অর্গানাইজ করেছেন, অ্যাডমিনিস্ট্রেট করছেন। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা সারা জীবন এইভাবে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রত্যেকটা ছবিকে এত ভালোবাসা দিয়েছো। আমি বহুরূপীতে ঝিমলি, আর এইবার রক্তবীজ 2-তে আয়েশা। আমার চরিত্রটা একদম একটা চমক, তো আমি আমার চরিত্র নিয়ে খুব একটা কিছু বলবো না, কিন্তু এইটুকু বিশ্বাস রাখি যে তোমরা সব ছবি দেখো, কিন্তু রক্তবীজ 2-কে একবার সুযোগ দিও পুজোর সময়। আর আমি তো বললামই, তো আমার মনে হয় এবার অঙ্কুশেরও বল রে অঙ্কুশ চুমু দিতে ব্যস্ত। চুমুর সাথে সাথে একটু যদি মিষ্টি কথা বেরোয় মুখ থেকে, তাহলে সবার আরো ভালো লাগবে। সো দ্য মাইক ইজ ওভার টু ইউ অঙ্কুশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। ইয়েস, রক্তবীজ 2 এর জার্নি শুরু হয়ে গেল। এবার 26শে সেপ্টেম্বর রিলিজ করছে রক্তবীজ 2। রক্তবীজ 1 এ তোমরা রক্তবীজ 1 কে প্রচন্ড ভালোবাসা দিয়েছিলে, সেখান থেকেই রক্তবীজ 2 এর আবার আগমন। এবং সেখানে মুনির আলমের ওই ছোট্ট ওইটুকু চরিত্র এবং গোবিন্দ দাঁত মাজে না, ওই একটা গান আর তার সাথে ছোট্ট একটা ক্যামিও লাস্টে, সেখান থেকে তোমার অনেক ভালোবাসা পেয়েছি আমি। সেখান থেকেই রক্তবীজ 2 এর শুরু, আর সেখান থেকেই মুনির আলমের জন্ম। তো আশা করবো অবশ্যই তোমরা রক্তবীজ 2 সিনেমা হলে যাবে এবং প্রত্যেকে রক্তবীজ 2 কে প্রচুর ভালোবাসা দেবে। কি দেবে তো? থ্যাংক ইউ সো মাচ। এবার আরো এখানে নাচ গান হবে তোমাদের। আচ্ছা, আমরা এখানে এত এন্টারটেইন করবো, তোমাদের জয়েন করতে হবে, করবে তো? শুধু আমাদের ক্যামেরাটা বোকা লাগবে, আমাদের শুধু একা করবো। তোমরা আসো তো, চলো জমিয়ে দিই কিছু এখন। আমি একটা রিকোয়েস্ট করবো অঙ্কুশ দা এবং কৌশালী দিকে।